প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ভীষণ সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি কিন্তু আরো একটা সুন্দর রান্না, যেটা হলো চিলি ফিশ বা বলা ভালো চিলি ভেটকি। তো এটা কিন্তু আমি রান্না করব একদম সহজভাবে, যাতে সবাই খুব সুন্দর করে এটা বাড়িতে ট্রাই করতে পারে। আর চাইনিজ রান্না বললেই যেটা বোঝায় যে একেবারে চাইনিজ স্টাইল কিন্তু নয় এটা, কারণ আমরা প্রত্যেকেই বাঙালিরা কিন্তু আমরা নিজেদের স্টাইলেই রান্নাগুলো করি। তা সে যে কোনো রান্নাই হোক না কেন, সেটাকে একটুখানি মডিফাই করে আমরা আমাদের মতন করে করি। তো আজকেও কিন্তু আমি তার ব্যতিক্রম করব না। তো পুরোপুরি চাইনিজ স্টাইলে নয়, একদম ঘরোয়া স্টাইলে কিন্তু ভীষণ সুন্দর খেতে আমি রান্না করব আজকে চিলি ফিশ। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকি আমরা চিলি ফিশ। এখানে আমি প্রায় 300 গ্রাম ভেটকি মাছ চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আমি কিন্তু আমার ইচ্ছামতো সাইজটা করেছি ছোট ছোট। যারা মাছ ভক্ত তারা কিন্তু আরেকটু বড় সাইজের মাছ করতে পারো। তো এবার এখানে আমি দিয়ে দিলাম লেবুর রস, 1 চামচ লেবুর রস আর একটু নুন। এটাকে খুব সুন্দর করে মাখিয়ে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিট। এভাবে রেখে দিলে কিন্তু মাছের থেকে একটা জল বেরোবে, সেটাকে চিপে ফেলে দেব। তো সেই পর্বটা নিয়ে আমি আসছি। তো 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ মাছের থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, যেহেতু নুন আর লেবুর রসটা মাখানো ছিল। এবারে হাতের সাহায্যে আমি এটাকে চিপে একটা অন্য পাত্রে রেখে দেব। এরপর আমি যাব রান্নার দ্বিতীয় ধাপে। সেখানে আমি মাছটাকে আবারও সেকেন্ড টাইম ম্যারিনেশন করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রসুন বাটা 1 চামচ আর অল্প ভিনিগার, মানে 1/2 চামচ ভিনিগার, গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা তোমরা ঝাল অনুযায়ী দেবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করো। আর একটু দিয়ে দিলাম আমি সয়া সস, সামান্য পরিমাণে নুন, নুনটা আগে একবার দিয়েছি। দিয়ে দিলাম আদার রস 1/2 চামচ। সবটা দিয়ে এবারে সুন্দর করে আমি আরও একবার মাছটাকে মেখে নেব। আর এভাবেও কিন্তু আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। নুনের ক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু আমি প্রথম যখন ম্যারিনেশন করেছিলাম তখন কিন্তু নুন দিয়েছিলাম 1 চামচ, সেটা মাথায় রাখতে হবে। আর পরে আবার কিন্তু খুব অল্প পরিমাণে নুন দিয়েছি, কারণ আমি যেহেতু সয়া সস ব্যবহার করেছি। তো এইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। মাছটা খুব সুন্দর করে ম্যারিনেট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সাদা অংশ দিয়ে দিচ্ছি ডিমের। এখানে একটা ডিম রেখেছিলাম, তার সাদা অংশটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার আর ময়দা। এখানে আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর দিয়ে দেব 1 চামচ ময়দা। চিকেনের ক্ষেত্রে যেমন কোটিংটা একটু মোটা হয়, ফিশের ক্ষেত্রে কিন্তু আমি সবসময় কোটিংটা একদম পাতলা করি, যাতে পুরো মাছের মধ্যে মশলাটা ঢোকে এবং পরে যখন সস বানাবো সেক্ষেত্রেও যখন মাছটা খাবো আমরা, তখন কিন্তু মাছের মধ্যে সুন্দর করে মশলাগুলো ঢুকবে। তো মাখিয়ে নিয়ে এবারে সাদা তেল গরম করে সাদা তেলে আমি ভাজা করে নিচ্ছি। তোমরা চাইলে পুরো ডিপ ফ্রাই করে নিতে পারো, কিন্তু তার কোনো প্রয়োজন হয় না। এভাবে ভাজা করে আমি এক একটা করে মাছ তুলে নেব। তো দেখতে পাচ্ছ তো এখনও পর্যন্ত কিন্তু খুব সহজেই রান্নাটা হয়ে যাবে। তো এরপর আমি সমস্ত মাছগুলো এক এক করে ভেজে তুলে নিয়েছি। সাদা তেলের মধ্যে এবারে আমি অ্যাড করে দিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে। রসুনটা একটু ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। ডাইস করে কাটা পেঁয়াজ আমি এখানে অ্যাড করছি। আমি এখানে ক্যাপসিকাম অ্যাড করলাম না, তোমরা চাইলে করতেও পারো। মাছের সাথে আমি খুব একটা প্রেফার করছি না ক্যাপসিকামটা দিতে, যার জন্য কিন্তু আমি দিইনি। তো পেঁয়াজটাকেও 1-2 মিনিট হালকা ভাজা করে নেব। তারপর এরপরে আমি এক এক করে অ্যাড করব সসগুলো। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিলি সস, আর দিয়ে দেব গোলমরিচ। আবারও ঝালটা কিন্তু নিজের স্বাদ অনুযায়ী। আর একটু স্পাইসি করার জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, তোমরা চাইলে এটা নাও করতে পারো। যারা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসো তারা একটু দিতেই পারো। তো সবটা মিশিয়ে নেব। আর এই রান্নাটা করতে কিন্তু খুব কম সময় লাগে। রাত্রিবেলায় স্পেশাল ডিনার আয়োজন করলে কিন্তু এটা তোমরা করতেই পারো। তো এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম ভিনিগার, কয়েক ফোঁটা। আর সসের বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করলাম, কারণ আমি আজকে একদমই ড্রাই রাখবো চিলি ফিশটা।
তো সেই জন্য আমি কিন্তু খুব অল্প জল অ্যাড করেছি। তোমরা চাইলে একটু গ্রেভি করতে চাইলে আর একটু পরিমাণ জল অ্যাড করতে পারো। এবারে কিন্তু মাছগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে সসের সঙ্গে। তো রান্না কিন্তু প্রায় কমপ্লিট। তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আর তোমরা কিন্তু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট থাকলো যে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অনেকেই আছে যারা ভিডিও দেখছে অথচ সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে দিও। আর গল্প করতে করতে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে নুন আর একটু টমেটো সস। টমেটো সস দিয়েও খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব, কারণ সব নোনতার মধ্যে একটু মিষ্টি ভাব আনার জন্য আমি দিয়ে দিলাম একটুখানি টমেটো সস, তবে সেটা কিন্তু পরিমাণটা খুবই কম। তো এবারে সুন্দর করে সবটা একেবারে নাড়িয়ে নিচ্ছি। তো হয়ে গেল কিন্তু আমার চিলি ফিশ, ভেটকি চিলি ফিশ। এবারে উপর থেকে আমি একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, একটা ক্রাঞ্চি ভাব আসবে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সাথে থাকার জন্য। টাটা।